তোমাকে কতবার বলছি যে তুমি আর ফোনে কথা বলবা না ওই ছেলের সাথে, তারপরে তুমি কেন কথা বলো? তুমি তুমি সিনিমিনি খেলতেছো আমাকে নিয়ে না? সংসার কি সিনিমিনি খেলার জন্য? তুমি কি আমার সাথে বিয়ে করছো এই খেলার জন্য? তোমাকে একটা কথা একবার বললে তোমার পছন্দ হয় না, ভালো লাগে না? আমার সাথে যদি সংসার করার ইচ্ছা না থাকে তুমি চলে যাবে, কিন্তু আমার ঘরে তুমি কোনো সিনিমিনি করতে পারবে না। দেখো, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি কার সাথে কথা বলছি? আমার তো বাড়ি থেকে ফোন আসছিল, শুধু আমার মা আর ভাইয়ের সাথেই কথা বলছি। আর তুমি বলতেছো কোন ছেলের সাথে কথা বলছি? আমি তো অন্য কোনো ছেলের সাথে কথা বলিনি। তুমি তোমার মা ভাইয়ের সাথে কথা বলছো। যদি তোমার মায়ের সাথে কথা বলবে, আমার সামনে বসে কথা বলবে, আমিও তো বলতে পারি তাদের সাথে কথা। তুমি কথা বলছো মানে বলছো, আমি দেখছি। নেক্সট এই কাণ্ড যেন আর না ঘটে। আবা, তুমি এত জরুরিভাবে তুমি কেন আসতে কইছো? তুমি আমার কত এই তোর ভাগ্নের কয়দিন আগে বিয়ে করাইছি, সংসার আমার সুখ শান্তি নাই ভাই। তুই একদিন পর পর বোটারে ধরে মারে, খালি সন্দেহ আর সন্দেহ। দেখবি কি কয়দিন পর দেখবি হয় বউ বাড়ি থেকে বাইরে যাব, না হয় দেখবি তুই মইরাই যাইব। তুই একটা বুদ্ধি দে, আমি কি করবো? আপা, তোমার একটা কথা কই, যদি মনে করো আমার বাগনা বউ যদি কিছু নাই করতো, তাহলে তো বাগনা শুধু সন্দেহ করতো না, করতো কি? কিন্তু যাই হোক, এখন কি বউ কি তোমার চোখে কোনো কিছু ধরা পড়ছে নাকি? আরে না, আমার ছেলে বউ ওরকম না। ভালো না? তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে, এই বুদ্ধি মতো কাজ করো, তাহলে ঠিক হয়ে যাবো গা। হন বাকি বুদ্ধিটা? হ্যাঁ, ক দেখি। একটা ঘরের ভিতরে একটা সিসি ক্যামেরা লাগাই থাও। এই সিসি ক্যামেরায় বৌমা সারাদিন ঘরের ভিতরে কি করে না করে, কার সাথে কথা কয় না কয়, কি করে না করে, সব কিছু তুমি এই ফুটেজগুলো পরে দেখা হারবা। সুন্দর একটা কথা কইছস। তাহলে এক কাজ কর, আমরা তাহলে এটাই করি। আর আমি তো মেয়ে মানুষ, আমি তো আনতে পারবো না, তো তুই এক কাজ কর, তুই যাই সিসি ক্যামেরা লয়ে আয়। আচ্ছা ঠিক আছে আপা, তুমি টেনশন করো না। হ্যাঁ, আমি সিসি ক্যামেরায় এখনই আনতাছি। আচ্ছা ঠিক আছে, যা। ঠিক আছে, তুমি থাকো। আপা, এই যে এইটা হলো সিসি ক্যামেরা, বুঝছো? এটা তুমি ওই যে জায়গায় লাগাইলে বৌমা সারাদিন কি করে না করে সব কিছু তুমি বইয়ে দেখতে পারবা। তাহলে দেরি করিস নি, তুই তাহলে লাগাই দে। আচ্ছা ঠিক আছে আপা। আপা, এই যে সিসি ক্যামেরা লাগাই দিলাম, এখন আমার বৌমা সারাদিন কি করে না করে সব তুমি দেখতে পারবা। টেনশন করার কোনো কারণ নেই। এই বক্সটা তুমি ঘরে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি গেলাম। হ্যাঁ, তারপর কি ফলাফল হয়, কি দেখলা না দেখলা, তুমি আমার ফোনে জানাইবা, আমি আবার আসুন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি যাই। হ্যাঁ আপা। এই কবিতা, এদিকে আসো। আসি। কি বলো? বিছানা এলোমেলো কেন? আমার ঘরে কে আইছিল? সত্যি করে কবি, একটা মিথ্যা কথা কইলে কিন্তু তোর খবর আছে আজকে। আরে তুমি এগুলা কি বলতেছো? কাজের জন্য আমার বিছানাটা গুছাতে দেরি হয়ে গেছে, তাছাড়া আমার ঘরে তো কেউই আসে নাই। আবারও মিথ্যা কথা কইতেছস? আমার ঘরে পর পুরুষের গন্ধ পাইতেছি। কোন রসিকরে নিয়া তুই আমার বিছনায় রসের নৌকা দৌড়াইছস? ক তুমি কি একটু কথা বুঝতে চেষ্টা করতেছো না? এই তোর কথা কি বুঝুম? তুই প্রত্যেকটা বার আমার সাথে মিথ্যা কথা বলস। তোকে শতবার নিষেধ করছি, তারপরেও তুই শুনতেছস না, তুই ভালো হইতেছস না। আজকে আমি বিছানা দেখেই বুঝতে পারতেছি। এখনো সময় আছে, সত্যি করে ঘরে। কি হচ্ছে? 2 দিন পর পর ওই বোটারে মারিস, সমস্যাটা কি তোর? তুমি কি বলবা মা? তুমি বুঝবা না, কারণ তুমি তো সব সময় ঘরে থাকো না। আমার বউ কি করে না করে সেটা তুমি জানো না। আমি আজকে আমার ঘরের বিছানা দেখেই টের পাইছি আমার ঘরে পরপুরুষ এসেছে। আমি এর একটা বিহিত করবই মা। তুই যদি 2-1 দিন পর পর অশান্তি মারামারি করস, আমি বললে তো তুই শুনবি না। সেই জন্য তোর মামার সঙ্গে পরামর্শ করে এই সিসি ক্যামেরা ঘরে আনাইছি। আর তোর বউ এখন কি করে না করে, কারে ঘরে আনে, কারের সাথে কথা বলে ফোনে, এখন তো তুই বিশ্বাস করবি। এই যে ফোনে দেখ। আসলেই তো না, তুমি ঠিকই কইছো, আমারই ভুল ছিল। কবিতা, আমি না বুঝা তোমার অনেক কষ্ট দিছি, তোমার আমি মারধর করছি, আমি তোমার কাছে ঋণী হয়ে গেছি। তুমি আমার মাফ করে দিও। না, ছি, এটা তুমি কি কথা বলতেছো?
তাছাড়া তুমি যতই অন্যায় করো না কেন, তুমি তো আমার স্বামী, আর তুমি কেন আমার কাছে মাপ চাইছো? স্বামীকে এতটুক অন্যায় করলে কি আমি মাফ করতে পারি না? কিন্তু এটা মাফ করার কিছু না, আমি কিছু মনে করিনি। দেখো, সন্দেহ জিনিসটা এতটাই খারাপ যে সন্দেহ কখনো সংসারের সুখ ডেকে আনে না, বরঞ্চ সন্দেহ আরও সংসারের মধ্যে অশান্তি ডেকে আনে। তো এই সন্দেহ জিনিসটা তুমি যেহেতু বুঝতেই পেরেছো, এটা না করলেই ভালো। আর শাশুড়ি আম্মাকে তো আমি অনেক ধন্যবাদ জানাই যে আপনি কোন সুযোগে এই সিসি ক্যামেরাটা লাগিয়েছেন, যার কারণে আমার স্বামী তো তার ভুল স্বীকার করতে পেরেছে, উনি ওনার ভুল বুঝতে পেরেছে, এতে আমি অনেক খুশি। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে তোমরা কথা বলো, আমি এবার আসি। আচ্ছা, ঠিক আছে।